একটু চিন্তা করুন, সামান্য মাত্র 10-12 হাত বেশ কম। কে? রহমতে আলম, নূরে মুজাসসম, ফখরে আদম ওয়া বনি আদম, যিনি দোয়া করলে দোয়া কবুল হয়। তিনি কে? যিনি আসমান জমিন সৃষ্টি হওয়ার সময় আমার নবী দাঁড়ানো অবস্থায় ছিলেন। যেই দিন আসমান জমিন বানানো হচ্ছিল সেই দিনও আমার নবী নবী ছিলেন। নবী বলেন, না না, যেই দিন বানানো হচ্ছিল সেই দিন তো নবী ছিলামই। এই যে আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, আমার নূর দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহটা আর একটু জোরে বলবেন না? আপনারা জানেন আপনাদের সুবহানাল্লাহ 72টি ফেরকা জুতার বাড়ি খায়। সুন্নি আন্দোলন তো সুবহানাল্লাহ দি করবেন, জোরে বলেন। আমার নবীর নূর মুবারক দ্বারা আসমান জমিন বানানো হয়েছে, আসমান সূর্য চন্দ্র তারকা বানানো হয়েছে। বলুন এই কথা ঠিক কি না? এটা অস্বীকার করার মতো সুযোগ আছে? তারপর অস্বীকার করে কি করে না? কারা? কারা? জাহান্নামীরা। তারাও বড় হুজুর, দাড়ি আমার থেকে অনেক সিনিয়র। আমাদের দুইজনের দাড়ি যোগ বিয়োগ করলে যা হবে, এক একজন ওয়াহাবির দাড়ি আরো লম্বা হবে। কারণ তার আমলে অনেক ওজন, ইমানে হালকা, আমল অনেক বাড়ি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে পড়ে জান্নাতি, নামাজ পড়ে পড়ে জাহান্নামী, পাগড়ি মাথায় দিয়ে জান্নাতি, পাগড়ি মাথায় দিয়ে জাহান্নামী, তসবিহ পড়ে পড়ে জান্নাতি, তসবিহ পড়ে পড়ে জাহান্নামী, টুপি মাথায় দিয়ে জান্নাতি, আবার টুপি মাথায় দিয়ে জাহান্নামী, হজ করে জান্নাতি, হজ করে জাহান্নামী। আল্লাহ রে, কেউ জাহান্নামে যাবে, কেউ বেহেশতে যাবে। কারণ কি? যাদের ইবাদতে আমার নবী হাজির তারা জান্নাতি, যাদের ইবাদত নবী মানে না তারা জাহান্নামী। আমার ঈমানি ভাইরা জোরে জোরে বলো, সব ইবাদতের মধ্যে আমার নবী আছে কিনা? বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। নবী থাকলে কোনো অসুবিধা আছে? আলা হযরত কাঁদছেন। আলা হযরতের একজন খলিফা হযরত জাফর বিহারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আলা হযরত এইভাবে দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা। ইয়া রাসূলুল্লাহ, আমি বেরিতে বসি যখন কিতাব লিখি তখন আমি আপনাকে দেখতে পাই, যখন যেখানে যাই তখন আপনাকে দেখতে পাই। নবী গো, আমি তো আপনার দরবারে এসেছি, একটি নজর আমাকে দেন, আমি আপনার কদমে একটু চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ, একটু হাত মোবারক দেন, আমি আপনার হাতে একটু চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনা মোবারক আমি একটু চুমা খাবো। নবী গো, আমি আপনার দরবারে এসেছি, আল্লাহ বলেছেন ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আমি আসিনি আল্লাহ আসার জন্য বলাতে, আমি আপনার কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি দেখতে না পাই এর চাইতে বড় দুঃখ আর আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে চাই, আপনি কি আমাকে একটু দেখা দিবেননি? আলা হযরত কথাটা বলতে বলতে তিনি কাঁদতে লাগলেন, চিৎকার দিতে লাগলেন, বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে কে যেন ডাক দিচ্ছে, আহমদ রেজা, আর কতক্ষণ চক্ষু বন্ধ করে থাকবি? চোখটা খুলে দেখ, আমি নবী তোমার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ, এমন আলা হযরত যিনি লেখনির মাধ্যমে নবী দেখে, পড়ার মাধ্যমে নবী দেখে, রিয়াজতের মাধ্যমে নবী দেখে, ওয়াজের মধ্যে নবী দেখে, ইমামতের মধ্যে নবী দেখে, হজ করতে গেলে নবী দেখে, মদিনার রওজাতে নবী দেখে। খোদা কি কসম, ওফাতের আগে তিনি নবীকে দেখে দেখে ইন্তেকাল করেছেন। জনে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন
আলা হযরত। জন্য আপনাদেরকে বলবো, অনেক পিসাবও আছে আলা হযরত চিনে না। আলা হযরত চিনবি কোত্থেকে? নিজে হযরতের ঠিক নেই। এই জন্য আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে, জাতিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিৎকার দিয়ে আমার ঈমানি ভাইয়েরা বলুন, ঈমান হেফাজত করার মালিককে। একটু আল্লাহ শব্দ একটু জোরে বলবেন, ঈমান হেফাজত করার মালিককে। এখন তো ঈমান হেফাজতের অনেক দল বাইর হয়েছে। ইসলাম হেফাজতে ইসলাম, অথচ এগুলার নাম হওয়া উচিত ছিল খেয়ানতে ইসলাম। যেমন কি ইসলাম? ইসলামের আমির, অথচ ওনার নিজেরই ঈমান নেই। মাঝে মাঝে একটা কথা আছে, সুখে থাকিলে বুতে গিলায়। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় আমাকে অকাট্য বিভিন্নভাবে গালি দেওয়া হচ্ছে, কারণ এরা তো ব্যক্তির দালাল, এরা টাকার দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। আবু সুফিয়ান আবিদি আল কাদরি খ্রিস্টান, ডলার, ইহুদির ব্যক্তির দালাল নয়। আমি হচ্ছি মদিনার নবীর দালাল। বলো, আমরা নবীর দালালি চাই কি চাই না? এরা ইসলামের হেফাজতের নামে কি বলতেছেন? যিনি ইসলামের হেফাজতের আমির, তিনি তো ব্যক্তিগত আমার শত্রু নয়, তিনি আমার ঈমানি শত্রু। যেই হেফাজতের আমির মৌলানা শফি বলতে পারে আল্লাহ মিথ্যা কথা বলেন, আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারেন, আবার ইদানিং তার পাপ এত শিউর থেকে আরো ওবাশির হলো সে জাহান্নামে যাবে। সে ইদানিং এই বুড়ো বয়সে বলতে লাগলেন, যারা মিলাদের পরে তাবারুক খায় তারা সরাসরি গু খায়, যারা মিলাদুন নবীর পরে তাবারুক খায় তারা পায়খানা খায়। কে শফি সাহেব, এই বুড়া বয়সে পায়খানা নিয়ে তোমার এত গবেষণা কেন? ও শফি সাহেব, ভৈরবের আলা হযরত, উরসে আলা হযরত থেকে সুন্নি জনতার দাবি আবু সুফিয়ান আবিদি আল কাদরি আপনার মেমোরিতে প্রশ্ন করতে চায়, আপনি নবীর মিলাদ পড়লে গু হয়, আপনি গু নিয়ে মেয়তর ফট্টির মতো এত গবেষণা করছেন কেন? আমি ওই পূর্বপুরুষের গোলাম, যেহেতু আমার পূর্বপুরুষের বাড়িতে হাজার হাজার টয়লেট। আপনার পূর্বপুরুষকে আবুল আহাব, জোরে বলেন নাম কি? এতে আবুল আহাবের উত্তরসূরি হয়ে সে দেখতেছে মিলাদ পড়লে, তাবারুক খেলে গু খায়। আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর কৌল ঘোষণা, যারা মিলাদুন নবী করে সিদ্দিক আকবর তাদেরকে বন্ধু বানিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোথায় জান্নাতের কথা আর কোথায় পায়খানার কথা? তো মাঝে মাঝে বলি, এই মানুষটা বুড়াকালে এরকম করে, ছোটবেলায় না জানি কীরকম আসে। এজন্য এদেরকে চিহ্নিত করতে হবে। সুন্নি জনতা যার যার পীর তার তার, সুন্নি জামাত এক কাতার হয়ে কিশোরগঞ্জের জমিনে, ভৈরবের জমিনে আমাদেরকে ঐক্যমতে আসতে, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। মারামারি করে নয়, কাটাকাটি করে নয়, কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা বুঝাই দিব মস্তকে আলা হযরত সঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক, মিলাদুন নবী চলছে, চলবে, চলতে থাকবে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? এই মিলাদুন নবীকে বন্ধ করার কোনো সুযোগ, যারা বন্ধ করবে তারা অটোমেটিক নিজেরাই অনেক বন্ধ হয়ে গেছে। তো
অনেক বড় বড় বক্তা অনেক বিশ্রামগারে আছেন, যারা মিলাদকে নিজের সুযোগ মতো করত, আবার করত না, আবার বলতো মিলাদ বেদাত, এগুলো হারাম, এগুলো কোরআনে হাদিসে কোথাও নেই। আসলে সব জায়গায় আছে, তার নসিবে নেই। কিতাবের নাম নসিব কিতাব। বলেন কি কিতাব? নসিবে নেই। এই জন্য ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেলভি সুন্নিয়তকে তিনি জিন্দা করে গিয়েছেন। তিনি কারবালার মজলুমে কারবালা নূর চশমে রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর শুরু হয়ে তিনি ইসলামকে জিন্দা করেছেন, সুন্নিয়তকে জিন্দা করেছেন, তরিকত শরীয়ত মারফত হাকিকতকে তিনি জিন্দা করেছেন। মানুষের ভাগ্যকে তিনি পরিবর্তন করেছেন। কোনো মানুষ যেন ওয়াহাবি না হয়, খারিজি না হয়, রাফিজি না হয়, সালাফি না হয়, তিনি দলিল আদিল্লার মাধ্যমে সুন্নিদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। ও আলা হযরত, আপনি কেন এই কাজগুলো করতে গিয়েছেন? তিনি বলে, আল্লাহর হাবিব আমাকে বলেছেন। তিনি নাইব রাসূল, আশিক রাসূল, গোলাম রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আজকের থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। মস্তকে আলা হযরত, এটি হচ্ছে সঠিক পথ, আসল পথ, নাজাতের পথ, মুক্তির পথ, শান্তির পথ, কল্যাণের পথ, কল্যাণ পাওয়ার পথ। ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা, এগুলো আলা হযরত মসলকে পাবেন। কারণ এই মসলক সন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিবাদ, মাদক মুক্ত আলা হযরতের কাফেলা। সোনার বাংলার কে যদি মদিনার বাংলা করতে চান, নবীর আদর্শের বাংলা করতে চান, মুক্তিযোদ্ধার চেতনার বাংলা করতে চান, শাহজালালের চেতনার বাংলা যদি করতে চান, আলা হযরতের চেতনা দিয়ে করতে হবে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আপনাদের ঘরে, আপনাদের ফ্যামিলিতে, আপনার স্ত্রীর কাছে, বোনের কাছে, মায়ের কাছে আলা হযরত কি তা পৌঁছাই দিবেন। কারণ আলা হযরত এমন এক ব্যক্তি, তিনি ওলি মোকাম্মেল ছিলেন। তিনি শুধু ইমাম ছিলেন না, তিনি ওলি আল্লাহ ছিলেন, যুগের মুজাদ্দিদ ছিলেন। এখনো জান্নাত তার কাছে। কিছুদিন পড়বে তার নাতির ঘরের ফুন্তি ইন্তেকাল হয়েছেন। খোদা কে কসম, ভারত সরকার, বাংলাদেশ সরকার, পৃথিবীর অনেক সরকার মিডিয়ার মধ্যে দেখিয়েছেন, ভারত সরকার স্বীকার করতে বাধ্য হয়েছেন প্রায় 3 কোটি মুসলমান সুন্নি তার নামাজে জানাজা উপস্থিত হয়েছে। এবং আলা হযরত যদি আজকে আমরা পেতাম, তার কি অবস্থা ছিল, তার নাতির ঘরের পুন্ত্রী যদি এই অবস্থা হয়, আলা হযরত কেমন ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের পৃথিবীতে ইমান চোর, ইমান ডাকাত, এদেরকে চিনার জন্য আলা হযরতের লেখনীর বিকল্প আর লেখা নাই। এই জন্য আলা হযরতের, আপনি উর্দু জানবেন না, বাংলা জানবেন, ইংলিশ জানবেন, সব ভাষায় আলা হযরতের কিতাব রচিত হচ্ছে, প্রকাশ হচ্ছে, প্রকাশ পাচ্ছে। বলেন, আমরা ইমাম আলা হযরতকে চিনার জন্য আমাদের যদি 100-200 টাকাও যদি একটি বই পুস্তিকা কিনতে হয় আমরা খরচ করব, তবু আমাদের ফ্যামিলিতে, ঘরে, বাড়িতে, মহল্লায়, থানা, ইউনিয়নে, দেশে আলা হযরতের প্রচার প্রসার আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আগে একরার করুন, হাত তুলে বলুন, আমরা আলা হযরত মানি কি মানি না? সবাই এইভাবে ডাইন হাত তুলে নেই। ভিডিও ম্যান কোথায়? হাত এইভাবে ধরেন, মস্তকে আলা হযরত আমরা চাই কি চাই না? তার জানা কি সুন্নিয়ত প্রতিষ্ঠিত হলো না নষ্ট হলো? জোরে বলুন, কি হলো? আল্লাহ পাক আমাদেরকে আলা হযরত বুঝার তৌফিক দান করুন। মাঝে মাঝে কিছু পিসাব আসেন, এরা আলা হযরত চিনে না, বুঝে না। আপনারা ভৈরব ব্রিজ চিনেন? ভৈরব ব্রিজ কোন নদীর উপরে?
জোরে বলেন কোন নদী? এই মেঘনা নদীর উপরে ব্রিজ কয়টা বর্তমান? তিনটা। বলেন ভৈরব টু আশুগঞ্জ এখানে ব্রিজ কয়টা? একটা বাস ব্রিজ আর একটা। কেউ যদি গোসা করে সরকারের সাথে 50,000 কোটি ডিম ফুল ভাঙার জন্য মারে, 50,000 কোটি ডিম ভাঙবে না ব্রিজ ভাঙবে? ডিম ভাঙবে। আপনাদের আওয়াজে বোঝা যায় ফুল ভাঙবে। ডিম ভাঙবে। জোরে বলেন কি ভাঙবে? ডিম ভাঙবে। কয় হাজার? 50,000 কোটি ন। পৃথিবীতে মুরগি দিয়ে যতগুলা ডিম এই পর্যন্ত ডেলিভারি হয়েছে, সমস্ত ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, পাখির ডিম, সব ডিম যদি ব্রিজে মারা হয়, ব্রিজ ভাঙবে না ডিম ভাঙবে? কিছু পিসাব পাগল হয়ে গেছে। আলা হজরত কি মানে? তুমি ব্যাকল। তুমি যদি আলা হজরত না বুঝো, তুমি নিজেই কোনো হজরত না, তুমি ব্যাকল হজরত। যদি কেউ মনে করে আমি টাইটেল ফার্স্ট ক্লাস, MA ফার্স্ট ক্লাস, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মুহাক্কিক, কাতেব, ডক্টর, এই ধরনের কয়েক হাজার কোটি বিলিয়ন মুফতি যদি একসাথে করা হয়, আলা হযরত কি বোঝা সম্ভব না? উচ্চ স্বরে বলো ঠিক কিনা? তিনি আলা হযরত। এই জন্য অনেক পিসাব আছে তারা আলা হযরতের বিরোধী। উনি কি ছিলেন? মনে এমনভাবে বলে মনে হয় যেন ওনার তালতো ভাই। পাগল হওয়ার একটা ক্লাস আছে। আমি ভৈরবে দীর্ঘ 3 যুগের বেশি তাকরির করছি মাঝে মাঝে। গতবার আমার ইসলামী ছাত্র সেনা একটা প্রোগ্রাম ছিল, আমি আমেরিকার থেকে এখানে এই হলে না কথা বলেছিলাম। আজকে যান সাউথ আফ্রিকায়, যান জার্মানে, যান ইতালিতে, যান রোমে, যান ফ্রান্সে, যান আমেরিকায়, যান কানাডায়, যান ব্রুনাইতে, যান মরক্কো, যান সিরিয়ায়, যান মিশরে, যান জর্দানে, যান ইরাকে, যান ইরানে, যান এই দেশ বলেন সব দেশে আলা হযরতকে চিনে। কারণ আলা হযরত একটা নবী প্রেমীর নাম, কারণ তিনি একটা আশকে রাসূলের প্রতিষ্ঠান। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? জন্য যারা আজকে মস্তকে আলা হযরতকে মেনে আজকের এই উরুস মাহফিলে 100 বছরের ওফাত দিবস মাহফিলে এসেছেন, খোদার কসম আলা হযরতের সেই রুহানি নজর দৃষ্টি অবশ্যই আমাদের দিকে তিনি দিচ্ছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন কুমির চিনেন? কুমির, কুমির বাচ্চা দেয় না ডিম দেয়? ডিম। জোরে বলেন কি দেয়? ডিম দেয়। কুমির থাকে কোথায় আর ডিম থাকে? উপর থেকে যদি কুমির তার একটা ডিমের প্রতি দৃষ্টি দিয়ে যদি বাচ্চা ফুটাতে পারে, কচ্ছপ ডিম পাড়ে উপরে থাকে কোথায়? এত যদি 20 ফুট 10 ফুট 3 ফুট দূর থেকে ডিমের প্রতি সে দৃষ্টি দিয়ে যদি বাচ্চা ফোটাতে পারে, ইমাম আলা হযরত তিনি বেরেলি শরীফ মাজারে শুয়ে আছেন, তারা আছেন পৃথিবীর যেখানে থাকুক না কেন, তিনি বেলায়েতের শক্তি দিয়ে তার অন্তরে কলবে নূর পয়দা করে দিতে পারে। বলেন এটা আপনাদের বিশ্বাস আছে? আরো জোরে মনে আছে? ওলি আল্লাহ তাদেরকে বলা হয় যারা অসম্ভবকে সম্ভব করে। এখন তো আমরা পীর চিনি না, পীর ধরতেও জানি না। পীরের মার্কেট খুব সস্তা, যেখানে সেখানে রাইটে লেফটে পিছে সামনে উপরে নিচে 10 তলা 20 তলা সব পীর। এর জন্য গৌসে বাগ বলেছেন, আলা হযরত বলেছেন, পীর হওয়া সহজ, পীর হয়ে কবর যাওয়া বড় কঠিন। এই জন্য 12 প্রকারের পীর, 11 রকমের পীর জাহান্নামী, এক ধরনের পীর জান্নাতি, যাদের আকীদায় রাসূলের প্রেম থাকবে, রাসূলের মহব্বত থাকবে। আমার একটা কথা মনে পড়ে গেল, কারণ আলা হযরতের মাহফিল তো, এর জন্য ওনাকে নিয়ে একটু বেশি কথা বললাম। আপনাদের কষ্ট হয়েছে মনে হয়?
আমরা আলা হজরত যদি চিনি ফেলতে পারি এটাকে আমাদের লাইফের জন্য ক্ষতি হবে না, লাভ হবে। এজন্য তার লেখনীয় লেখার অনেক পুস্তিকা বাইর হয়েছে, এগুলোকে আজকে পাওয়া যাবে। বায়াত ও খেলাফতের বিধান, অনেক কিতাব আপনারা পাবেন। বিভিন্ন সমাজকে না হলেও কিতাবগুলো সংগ্রহ করবেন। পীর কাকে বলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা নুরীর আগমন, আল্লামা নুরীর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মস্তকে আলা হযরত, মস্তকে আলা হযরত আল্লামা নুরীর আগমন। আল্লামা আবু সুফিয়ান খান আহমেদী আল কাদেরী আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা পীর তরিকত হযরতুল আল্লামা আবু কাসেম নুরী সাহেব। ঠিক আছে, বলে মারহাবা। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাব্বতে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलातुन या এজন্য আলা হযরত চিনতে হলে, বুঝতে হলে আপনাকে একটা লাইন আসতে হবে। সুন্নিয়ত আপনাকে তো মানতেই হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানতে হবে, আলা হযরতের লেখনীয় কিতাবগুলো পড়তে হবে। একজন সুন্নি খাঁটি নাইবে রাসূল আশিক রাসূলের কাছে আলা হযরতকে বুঝার জন্য, আলা হযরতের তরিকতের মাধ্যমে নবী বুঝার জন্য, আলে বায়াত বুঝাবার জন্য আপনাদেরকে তরিকতের সবক গ্রহণ করতে হবে। এজন্য আপনি একজন নায়েবে রাসূল, আশিক রাসূল, গোলাম রাসূল, একজন হাক্কানি পীরের কাছে আপনাকে বায়াত হতে হবে। বায়াত হলে হবে না, যেই বায়াত যার কাছে হবেন তার সিলসিলার মধ্যে যদি দুশমন রাসূল প্রবেশ করে, ওই সিলসিলার থেকে আপনি ফয়েজ প্রাপ্ত হবেন না। কারণ আপনার উদ্দেশ্য আল্লাহ রসুল পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রসুল এন্টি বিরোধী যদি আপনার তরিকতে যদি হঠাৎ প্রবেশ করে, তার কাটা হয়ে যাবে। তার কাটা গেলে যদি লাইন মাইকে আওয়াজ না হয়, যদি আপনার মধ্যে কোনো বাতিল প্রবেশ করে, আপনি নিয়ামত থেকে বঞ্চিত হবেন, বাতিল বলে আখ্যায়িত হবেন। এজন্য আমরা যেখানে বায়াত হব আগে দেখব সেখানে কোনো ওয়াহাবি সিলসিলা আছে কিনা। জোরে বলুন ঠিক কিনা। ওয়াহাবি সিলসিলা যদি মাঝখানে প্রবেশ করে, সেখানে আর সুন্নিয়তের ফয়েজ থাকে না। এজন্য বহু পীর আছে, একটু দেখবেন। আমি আপনাদেরকে শুধু একটু ইঙ্গিত দেব যে মসলুকে আলা হযরতে আমরা এসেছি। যারা আলা হযরতের এন্টি এবং আলা হযরতকে মানে না, এই ধরনের কিছু ব্যক্তি বর্তমান বাংলাদেশও পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে আছে, যারা আলা হযরতকে মানে না, বরঞ্চ যারা আলা হযরতের এন্টি ছিলেন, যারা সুন্নি নয়, যাদের মাধ্যমে ওয়াহাবিজম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, এদেরকে যারা মানে, ওয়াহাবিদের মধ্যে যিনি অন্যতম প্রচারক পৃথিবীতে, তার নাম সৈয়দ আহমদ বেরেলভী। আর যিনি রসুলের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, তিনি হচ্ছেন আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরেলভী। উচ্চস্বরে বলেন, আমরা আলা হযরত চাই কি চাই না? আরো জোরে বলেন, আলা হযরতের দর্শন আমাদেরকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে কিনা? এজন্য ভৈরবে আলা হযরতের প্রতিনিধি, আলা হযরত দরবারের খলিফা পীর মাওলানা হারুন রশিদ রেজভী, তিনি আলা হযরতের দরবার থেকে খেলাফত পেয়েছেন।
আমার আল্লামা আবুল কাসেম নুরি মদ্দাজিল্লুল আলী আমার বেয়াই, তিনিও আলা হজরতের দরবারের প্রসিদ্ধ একজন খলিফা। আমি গুনাহগার, বাগদাদ শরীফের একজন খলিফা। আমি আপনাদেরকে অনুরোধ করব, ঈমান ও আমল আকীদা হেফাজতের জন্য মস্তকে আলা হজরত নিজের ফ্যামিলির থেকে শুরু করে সারা দেশে প্রচারের জন্য একজন সুন্নি পীর মাশায়েখ তাদের কাছে বায়াত হবেন, ঈমানের হেফাজতের অবস্থা সৃষ্টি করবেন। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। উচ্চস্বরে বলেন আমিন। বিশেষ করে সুবহানিয়া সুন্নিয়া দরসে নিজামি মাদ্রাসা কবরস্থানের পিছনে লক্ষ্মীপুর ভৈরব বাজার কিশোরগঞ্জ, এখানে মাদ্রাসা করা হচ্ছে, ভর্তি চলছে। এখানে আপনাদের ছেলে দিবেন, এই ধরনের কাগজ যারা পাবেন এগুলা দিবেন, আপনারা নিয়ে যাবেন। কারণ এই মাদ্রাসায় পড়লে জানাজা সবাই পড়ে, কিন্তু জানাজার পড়ে অনেকে মুনাজাত দেয় না। দিত, এই দেশে মুনাজাত সবাই দিতেন। মাত্র 10-15 বছর হলো কিছু প্রকাশ্য শয়তান বাইর হয়ে গেছে, মানে মুনাজাত দেওয়া যাবে না, হয়তো মুনাজাত দিলে কবিরা গুনাহ হয়ে যেতে পারে। তো আমাকে একজনে বলে, হুজুর দোয়া তো চলবে না। আমি বলি যদি চালাই দিই, কলে তাহলে চলবে। পাবনা হুজুর দোয়া তো চলে না। কেন চলবে না? চলে না। যদি চালাই দিই, চলবে। তো চালাই দিছি, এখনো চলতেছে। তো এখন দেখুন, নামাজে জানাজার পরে দোয়া হবে, তো দোয়া যদি এত পাপ হয়ে যায়, তাহলে দোয়ার বদলায় কমপক্ষে বদদোয়া শুরু করো। জানলা এই মরল কেন, এখন থেকে নতুন করে গজব শুরু হোক। বলেন উচ্চস্বরে, মসলকে আলা হজরতের রুহানি সন্তান যারা আমরা জানাজার পরে দোয়া চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি না? দোয়া চলবে কি চলবে না? মদিনার জিয়ারতে আমরা যাব কি যাব না? সেখানে জিয়ারত করলে কি লস না লাভ? আল্লাহ পাক আপনাদের সকলকে মস্তকে আলা হজরতের মেম্বার সদস্য রুহানি সন্তান হবার তৌফিক দান করো। আমি আমার বাবা মেশকাত সহ আমার রেজভী সাহেবের সন্তানের নাম কি? মাওলানা মেশকাত রেজা। আমি তাদের ফ্যামিলিতে গিয়েছি। ছেলেদের মধ্যে আলা হজরতের প্রেম, বাবার মধ্যে প্রেম, ওনার অনুসারীদের মধ্যে প্রেম। আমরা ওই প্রেম সংগ্রহ করব যে আয়না দিয়ে, যে আলা হজরতের নীতিমালা দিয়ে আমরা ফানাফি শেখ হয়ে ফানাফির রসুলে যাব, আর ফানাফির রসুল থেকে আমরা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। 100 বছর আজকে উরুসে হজরতে ইমাম আলা হজরতের 100 বছর তিনি দুনিয়ার থেকে পর্দা করেছেন। তার উরুসি পাক আজকে হচ্ছে। আপনারা ওয়াদা দেন ভবিষ্যতে এই মাহফিল, এই প্রোগ্রাম আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলুন, তো সোয়াব পাবেন। বলেন আমরা আলা হযরত উরুস চাই কি না? যে একজন সুন্নি আপনাকে মিসগাইড করবে, বলবে আবু সুফিয়ান আবিদি আল কাদরি যে কথা বলেছে, আল্লামা আবুল কাসেম নুরি যে আলা হযরতের কথা বলেছে, এগুলা বানোয়াট মিথ্যা। কোনো সুন্নি যদি আপনাদেরকে মিসগাইড করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, প্রয়োজন আমাদেরকে ডাকবেন। আমরা মোকাবেলায় বসে আলা হযরতের সত্যিকার একজন ইমাম রসুল প্রেমিক এমনি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ যেন আমাদের আলা হযরতের বিরোধী করতে না পারে, আপনারা সেই দিকেও খেয়াল রাখবেন। মানে ইজ্জত রক্ষা করার মালিককে। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই বক্তব্যের পরও ইসলামী সাংস্কৃতিক আছে, অনুষ্ঠান আছে। নাত রসুল চট্টগ্রাম থেকে এক ঝাঁক রসুল প্রেমিক এসেছেন বিভিন্ন ভাষায়, ইংরেজিতে, ফার্সিতে, উর্দুতে, বাংলাতে। আপনাদের কাছে আজকে নাত রসুল পেশ করবেন। সবাই নুরু সাহেবের বয়ানের পরে থাকবেন, নাত রসুল শুনবেন, অবশেষে এটা নিয়ে যাবেন। বুঝেন নেই? নাম নিলাম না, কারণ অনেকে আসবে তো খাইতে। শুনবেন আপনারা, খাবে এসে তারা। যাক বলি দিতা বারো
না বলেও পারলাম না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদরি মস্তকে আলা হজরতের ছায়া তলে আপনাদের আগমনের আকাঙ্ক্ষা রেখে দোয়া রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদরি বক্তব্য এখানেই ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।